ভালোবাসা শুধু সুসময়ে পাশে থাকা নয়, দুঃসময়েও প্রিয় মানুষটির পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে থাকা। এমনই এক দৃষ্টান্ত গড়তে যাচ্ছেন এক গৃহবধূ, যিনি তার স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দানেও প্রস্তুত। আমার স্বামীর আমি একটা কিডনি দিই। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর গ্রামের বাসিন্দা জহের আলী শিকদার। অটোরিকশা চালিয়েই তাদের 6 সদস্যের সংসার চলত, কিন্তু চলতি বছরের জানুয়ারিতে তার 2টি কিডনিতে জটিল সমস্যা ধরা পড়ার পর থেকেই পাল্টে যায় পুরো পরিবারের জীবন। আমার স্বামী একজন গরিব কৃষক, সে অটো চালাইতো। আমার 2 ছেলে 2 মেয়ে। বড় মেয়ে ইন্টার পরীক্ষা দিছে, ছোট মেয়ে হলো এসএসসি দিছে। এখন আমার স্বামীর অসুস্থতার কারণে সবকিছু বন্ধ হয়ে গেছে। হার্নিয়ার অপারেশন করাতে গিয়েই তিনি জানতে পারেন তার কিডনিতে সমস্যা। তখন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। হার্নিয়া হয়েছিল, হার্নিয়ার জন্য কুমুদিনী হাসপাতালে গেছিলাম। ওইখানে অপারেশন করার পরে আমার ট্রিটমেন্ট করার পরে বলছিল যে রক্ত কম শরীরে। পরে রক্ত পড়ছে, 2 ভাগ রক্ত পড়ার পরে তখন আমার প্রতি রাত্রিতেই 2টা করে ইঞ্জেকশন দিত ঘন্টায়। পরে ওইখানে 3 দিন থাকার পরে আমি এমন অসুস্থ হয়ে পড়লাম যাতে আমার চলার সম্ভাবনা না। পরে হলো যে আমি ওইখান থেকে ছুটি নিয়ে এসে পড়ুম। সেই সময় আমার ডাক্তারে বলেছে তোমার যে কিডনির সমস্যা। পরিবারে 2 ছেলে ও 2 মেয়ে। অর্থ সংকটে বড় মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। বড় ছেলে অল্প বয়সেই অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরেছে। অন্যদিকে ডায়ালাইসিস ও ওষুধের পেছনে প্রতি সপ্তাহে ব্যয় হচ্ছে প্রায় 8,000 টাকা। আমার ছেলে হলো অটো চালায়। আমি এখন যে টাকা আমার স্বামী কামাই করতো, ছেলে মেয়েদের নিয়ে আমি ভালোভাবে চলতাম। কিন্তু আমার স্বামী অসুস্থতার কারণে আমার যা ছিল সবকিছু আমি শেষ দেশবাসী চালাইতেছি। আমি হলো চিকিৎসা করতেছি। বর্তমানে প্রতি সপ্তাহে 2 বার ডায়ালাইসিস নিতে হচ্ছে তাকে। চিকিৎসার ব্যয় মেটাতে বিক্রি হয়ে গেছে পরিবারের জমি জমা। তবুও থেমে নেই স্ত্রী ফাহিমা বেগমের চেষ্টা। 26 বছরের দাম্পত্য জীবনের সঙ্গীকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করতে চান তিনি। কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন ফাহিমা। তিনি বলেন, স্বামীকে হারানোর কথা তিনি কল্পনাও করতে পারেন না, তাই নিজের শরীরের একটি অঙ্গ দিতেও তার কোনো দ্বিধা নেই। যদি লোকে আমাদের সাহায্য করে তাহলে আমি আমার স্বামীর কিডনি দিতে পারো। এবং তার স্ত্রী সর্বোচ্চ চেষ্টা করার পরে এখন সে যাচ্ছে তার নিজের কিডনি তার ট্রান্সফার করে তার দেওয়ার জন্য। এই ধরনের একটা দৃষ্টান্ত আমরা খুবই কমই দেখতে পাই। এ পর্যন্ত চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় 4.5 লাখ টাকা। চিকিৎসকদের মতে কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হবে আরও প্রায় 6 লাখ টাকা। কিন্তু এত অর্থ জোগাড় করা পরিবারটির পক্ষে সম্ভব নয়। তাই সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তার স্ত্রী এই পর্যন্ত তাদের যে সহায় সম্পদ যা ছিল এগুলো চেষ্টা করেছে তার ডায়ালিসিস চালিয়ে যেতে এবং সুস্থ করতে, কিন্তু আস্তে তাদের ফ্যামিলির যে আর্থিক যে বিষয়টা এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তো আমরা যারা এলাকাবাসী ছিলাম তারা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করব। কিন্তু যারা আপনারা বাইরে যারা বিত্তবানরা আছেন, আমরা আশা করি আপনারা তার জন্য এগিয়ে আসবেন। এই জন্য সবার কাছে আমার অনুরোধ, ওর জন্য কিছু সাহায্য সহযোগিতা চাই। এমন অবস্থায় নতুন করে চিকিৎসার অর্থ জোগাড় করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জহের আলী শিকদার বলেন, তিনি সুস্থ হয়ে আবার পরিবারের দায়িত্ব নিতে চান। এই জন্য তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করছেন। গ্রামের মানুষ অনেক সহযোগিতা করছে। আমারও মোটামুটি একটি গরু ছিল, গরুটা বেশি 1 লাখ টাকা বেশি। কিছু ছাগল ছিল, ছাগলও বেশি 40-45 হাজার টাকা। তাতে মিলিয়ে মোটামুটি আমার যে সাংসারিক সমাজবাসী যে দিছিল তাতে 4 লাখ 4.5 লাখের মতো খরচ গেছে। এ বিষয়ে মির্জাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন জানান, প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করলে সরকারি সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ সহ 6 ধরনের দুরারোগ্য রোগের জন্য এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়। এটি এই অর্থবছর পর্যন্ত 50,000 টাকা ছিল এককালীন অনুদান, যেটি আগামী অর্থবছর থেকে 1 লাখ টাকা করা হয়েছে এবং সেটি আগে যে জেলা কমিটি থেকে পাস হতো সেটি এখন থেকে উপজেলা থেকে সেটি পাস হতো। ইতিমধ্যে জহের আলী শিকদার সাহেব এই অফিসে একটি আবেদন জমা দিয়েছেন। আবেদন প্রক্রিয়াধীন আছে। আগামী অর্থ বছরে বরাদ্দ পেলে এটা অগ্রাধিকার দিয়ে আমরা বিবেচনা করব এবং আমরা আমাদের পক্ষ থেকে যে এককালীন আর্থিক অনুদান আছে 1 লক্ষ টাকা সেটি তাকে দ্রুততার সাথে পাওয়ার ব্যবস্থা করব। অর্থের অভাবে থমকে আছে এক পরিবারের বেঁচে থাকার লড়াই। স্বামীকে নতুন জীবন দিতে নিজের কিডনি দিতেও প্রস্তুত স্ত্রী।
এখন তাদের একটাই প্রত্যাশা, সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় যেন চিকিৎসা সম্পন্ন হয় এবং জহের আলী আবার ফিরে পান স্বাভাবিক জীবন। আমার ওয়াইফ সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে একটি কিডনি দান করবে। এই কারণে 5 লাখ টাকা নাকি বলছে। আমার কিছু জায়গা আছে, জায়গাটুকু বিক্রি করলে 3-4 লাখ টাকা হবে, আরটুকু যদি কেউ সাহায্য করে আর কি।